প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বিগত ভিডিওতে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর 1.1 অঙ্কপাতন, 1.2 দেশীয় সংখ্যা পাঠন রীতি, 1.3 আন্তর্জাতিক গণনা পদ্ধতি এবং 1.4 দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং কিছু উদাহরণ অঙ্ক সমাধান করেছি। তো আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1.1 1 নম্বর অঙ্ক সমাধান করব। বন্ধুরা, আমার পূর্বের ভিডিওতে তোমাদের এই গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে যে আলোচনা করেছি, সেই আলোচনা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টসের মাধ্যমে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি। তো চলো অঙ্কগুলো সমাধান করি। অনুশীলনী 1.1 নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। ক নম্বরে 20,070, 30,008, 55,400। তো প্রথমে আমি 20,070 করব। 20,070। বন্ধুরা, আমরা পূর্বে আলোচনা করেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি। এখানে 70 একটা সংখ্যা এবং 20,000 আরেকটা সংখ্যা। আমরা যখন 70 লিখি তখন 7 আর 0 মিলে হয় 70। তাহলে 0 বসবে এই এককের ঘরে আর 7 বসবে হলো দশকের ঘরে। তাহলে 70 হয়ে গেল। এবার 20,000। যদি বলতো 2,000 তাহলে আমি এখানে 2 সরাসরি রেখে ফেলতাম, কিন্তু আমাকে বলেছে 20,000। তাহলে 20,000 লিখতে হলে 20 সরাসরি এই হাজারের ঘরে লেখা যায় না, কারণ অযুত এবং হাজার এই দুটা মিলে হয় হাজার। তাহলে যেহেতু 20,000 লিখি, তাহলে 2 লিখবো এখানে আর 0 লিখবো এখানে। তাহলে 20,000 হয়ে গেল। তাহলে দেখো, একক, দশক, শতক, হাজার, এই যে 20,000 হয়ে গেল আর 70 হয়ে গেল এখানে। এখন এই শতকের ঘরে কিছু নেই, তাই আমরা এখানে 0 বসালাম। এখন লিখতে হবে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে অঙ্কপাতন হলো 2 একটা অঙ্ক আলাদা, 7 একটা অঙ্ক আলাদা। এখন এই দুইটা অঙ্ক যখন একসাথে লেখা হয় তখন হয়ে যায় 27। এই 27 হলো তোমার অঙ্কপাতন। তাহলে অঙ্কপাতন কি তোমরা বুঝতে পারছো? হাজার, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। এই যে হাজারের ঘরে কোনো অঙ্ক নেই, শতকের ঘরে কোনো অঙ্ক নেই এবং এককের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এই খালি ঘরগুলোতে কি বসাইছি? এখানে একটা 0 বসাইছি, শতকের ঘরে একটা 0 বসাইছি, এককের ঘরে একটা 0 বসাইছি। তাহলে কি সংখ্যাটি পেলাম? সংখ্যাটি পেলাম হলো 20,070। এই 2 হলো এই 2, এই 0 হলো এই 0, এই 0 হলো এই 0, এই দশকের 7 হলো এই 7 এবং এককের এই 0 হলো 0। তাহলে কি হলো? 20,070 হলো। 3 ঘরের পরে একটা কমা দিতে হয়, কমা দিলাম আর হলো 20। তাহলে হলো একক, দশক, শতক, হাজার, 20,000 আর 70। বন্ধুরা, বুঝতে পারছো কিভাবে 20,070 লিখতে হয় অঙ্কে? এবার দেখবো 30,008 কিভাবে লেখে। 8 একটা সংখ্যা এবং 30,000 আরেকটা সংখ্যা। তাহলে 8 এককের ঘরে বসবে আর 30 বসবে এই অযুতের ঘরে 3 আর হাজারের ঘরে 0। তাহলে 30। যদি বলতো 3,000
তাহলে আমরা শুধু এই হাজারের নিচে 3 বসাই দিতাম। এখন যেহেতু 3-এর সাথে আরেকটা শূন্য আছে, তাহলে এই শূন্য বসবে এখানে আর 3 বসবে এই অযুতের ঘরে। শতক এবং দশকের ঘরে কোনো কিছু নেই, তাহলে এখানে আমরা শূন্য বসাই দিব। তাহলে এখন লিখব, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে হাজার, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। হাজারের ঘরে কোনো অঙ্ক ছিল না, এই যে 30 লিখতে হয় তাই আমরা 30 এখানে লিখছি। তারপরে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, তাই শতকের ঘরে শূন্য এবং দশকের ঘরে শূন্য বসাইছি। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় 30,008। এই 8 হলো এখানে 8, আর এই 30 হলো 30, এই 30, আর এই শূন্য হলো এই শূন্য, আর একটা শূন্য হলো এই শূন্য। তাহলে আমরা 30,008 পেলাম। সুতরাং সংখ্যাটি হলো 30,008। এখন 55,400। 400 একটা সংখ্যা আর 55,000 আরেকটা সংখ্যা। তাহলে 400 বসাবো কোথায়? 400 মানে 4 শতক, তাহলে শতকের ঘরে 4 বসা দিই। আর 55,000, 55 অযুত এবং হাজার এই দুটা মিলে হবে 55,000। তাহলে 55, 5 আর 5, এই 55,000 হয়ে গেল। দশক এককের ঘরে কিছু নেই, শূন্য বসালাম। তাহলে আমরা লিখি, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়, সুতরাং সংখ্যাটি হলো 55,400। এবার খ নাম্বার আছে 4,05,000, 7,02,075। 4,05,000, এখানে 5,000 একটা সংখ্যা আর 4 লক্ষ আরেকটা সংখ্যা। যেহেতু বলেছে 5,000 শুধু 5, তাহলে হাজারের নিচে 5 বসাই দিব। আর 4 লক্ষ, শুধু 4 লক্ষ বলেছে, শুধু লক্ষের ঘরে আমি 4 বসাই দিলাম। তাহলে 4,05,000। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত, শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়, শূন্য বসাবো। যেমন এখানে শূন্য বসাইছি, এখানে শতকের ঘরে শূন্য বসানো হয়েছে, দশকের ঘরে শূন্য বসানো হয়েছে, এককের ঘরে শূন্য বসানো হয়েছে। তাহলে সংখ্যাটি হলো 4,05,000। এখন দেখব 7,02,075। এখানে 75 একটা সংখ্যা, 2,000 একটা সংখ্যা এবং 7 লক্ষ আরেকটা সংখ্যা। তাহলে এখানে কয়টা পার্ট? একটা, দুইটা, আরেকটা হলো 3টা পার্ট। আগে আমরা 75 লিখি, 7 এবং 5, তাহলে 75 লেখা হলো 2,000, হাজারের ঘরের নিচে 2 বসাবো, 2। 7 লক্ষ, লক্ষের ঘরে 7 বসাবো। এখন কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত এবং শতকের ঘরে কোনো অঙ্ক নেই। তাহলে কি করব? এই খালি ঘরগুলোতে শূন্য বসাবো। এই যে এখানে একটা শূন্য বসালাম, শতকের ঘরে আরেকটা শূন্য বসালাম। তাহলে হলো কি 7,02,075। এবার গ নাম্বার 76,09,070। এখানে 70 একটা সংখ্যা, 9,000 আরেকটা সংখ্যা, আর 76 লক্ষ হলো আরেকটা সংখ্যা। তাহলে কয়টা হলো? একটা, দুইটা, 3টা। এখন আমি আগে 70 লিখি, তাহলে 7 আর 0 মিলে হলো 70। 9,000, শুধু 9 একটা সংখ্যা বলছে 9,000, তাহলে হাজারের ঘরে লিখবো 9।
আর ৭৬ লক্ষ। যদি বলতো ৬ লক্ষ, তাহলে লক্ষের নিচে শুধু ৬ বসাতাম। এখন যেহেতু বলছে ৭৬ লক্ষ, তাহলে এই ৭ এবং ৬ মিললে হলো ৭৬ লক্ষ। নিযুত এবং লক্ষ মিলে হয় হলো লক্ষ। নিযুত এবং লক্ষের মধ্যে একটি সম্পর্ক। তাহলে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত, শতক এবং এককের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এখানে একটা শূন্য বসালাম অযুতের ঘরে, শতকের ঘরে শূন্য বসালাম এবং এককের ঘরে শূন্য বসালাম। তাহলে সংখ্যাটি হলো ৭৬,০৯,০৭০। এবার ৩০,২৪,০০০। এখানে ২৪ একটা সংখ্যা আর ৩০ লক্ষ আরেকটা সংখ্যা। তাহলে ২৪ লিখি, দশকের ঘরে ২ এবং এককের ঘরে ৪, তাহলে হলো ২৪। আর ৩০ লক্ষ নিযুতের ঘরে ৩ এবং লক্ষের ঘরে ০, তাহলে হলো ৩০ লক্ষ। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে লক্ষ, অযুত, হাজার এবং শতকের ঘরে কোনো অঙ্ক নেই। লক্ষের ঘরে কোনো অঙ্ক ছিল না, শুধু ৩০ লেখাতে এই ৩ আর ০ মিলে ৩০ হলো। অযুতের ঘরে কোনো অঙ্ক নেই, হাজারের ঘরে নেই, শতকের ঘরে নেই। এই খালি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। কি পাওয়া যায়? ৩০,২৪,০০০। এবার ঘ, ৫,০৩,০০,২০০৭। এখানে ৭ একটা সংখ্যা আলাদা, ২,০০০ আলাদা একটা, ৩ লক্ষ আলাদা একটা, আর ৫ কোটি আলাদা। তাহলে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখন ৭ একক একটা সংখ্যা, তাহলে এখানে ৭ বসালাম। ২,০০০, হাজারের নিচে শুধু বলছে ২, তাহলে ২ বসালাম। এবার ৩ লক্ষ, শুধু ৩ লক্ষ বলছে, তাহলে লক্ষের ঘরে শুধু ৩ বসাবো। এখন বলছে ৫ কোটি, তাহলে কোটির ঘরে ৫ বসালাম। বাকি ঘরগুলো কিছু নেই, সেখানে আমরা কি করলাম? শূন্য বসালাম। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, অযুত, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। আমরা এখানে শূন্য বসালাম, অযুতের ঘরে শূন্য বসালাম, শতকের ঘরে শূন্য বসালাম এবং দশকের ঘরে শূন্য বসালাম। তাহলে আমরা কি সংখ্যা পেলাম? ৫,০৩,০০,২০০৭। এবার ৯৮,৭,০৫,০০৯। এখানে ৯ একটা সংখ্যা আলাদা, ৫,০০০ আরেকটা, ৭ লক্ষ আর ৯৮ কোটি। কয়টা পার্ট? একটা, দুইটা, তিনটা এবং চারটা পার্ট। ৯ একক একটা সংখ্যা, আমি ৯ এখানে লিখলাম এককের ঘরে। ৫,০০০ শুধু একটা সংখ্যা ৫, তাহলে হাজারের ঘরে আমি লিখলাম ৫। ৭ লক্ষ শুধু একটা সংখ্যা, তাহলে লক্ষের ঘরে আমি ৭ বসালাম। আর ৯৮ কোটি, কোটির ঘরে আমি ৯৮ বসালাম। বাকি ঘরগুলোতে কোনো সংখ্যা নেই। এখন আমি এই ঘরগুলোতে শূন্য বসিয়ে দিলাম। এখন লিখতে হবে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এই খালি ঘরগুলোতে কি বসাবো? এই যে শূন্য বসাবো। নিযুতের ঘরে শূন্য, অযুতের ঘরে শূন্য, শতকের ঘরে শূন্য এবং দশকের ঘরে শূন্য। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম ব্যবহৃত হয় না, কোটির বামে কোনো আর নাম ব্যবহৃত হয় না, তাই কোটির সম্পূর্ণ মানকে একসাথে কোটির ঘরে বসানো হয়। এই জন্য আমরা কোটির ঘরে যতই হোক, ৩০০ কোটি হোক, ৮০০ কোটি হোক, এই ৮০০ কোটিও বললে আমরা কোটির ঘরে এখানে ৮০০ লিখব।
এখন যেহেতু বলছে 98 কোটি, তাই আমরা লিখলাম 98 কোটি। তাহলে সংখ্যাটি হলো 98,07,05,009। এবার 4 নাম্বার 102,05,708। 102,05,708, এখানে 8 একটা সংখ্যা, 700 একটা আলাদা সংখ্যা, 5,000 একটা আলাদা, 102 কোটি আলাদা। তাহলে কয়টা পার্ট? একটা, দুইটা, তিনটা এবং চারটা। তাহলে 8 হলো একক সংখ্যা, তাহলে এককের ঘরে আমি 8 বসালাম। 700 শতকের ঘরে আমি 7 বসালাম। 5,000 আমি হাজারের ঘরে 5 বসালাম। 102 কোটি, কোটির ঘরে আমি 102 বসালাম। এখন বাকি ঘরগুলো দেখো, নিযুক্তের ঘর, লক্ষের ঘর, অযুতের ঘর এবং শতকের ঘরে কোনো সংখ্যা নেই, তাই আমি এখানে শূন্য বসিয়ে দিলাম। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, লক্ষ, অযুত ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম ব্যবহৃত হয় না, তাই কোটির সম্পূর্ণ মানকে একসাথে কোটির ঘরে বসানো হয়। এই যে একসাথে কোটির ঘরে 102 বসালাম। সংখ্যাটি হলো 102,05,708। 6 নম্বর 955,07,90,। এখানে 90 একটা সংখ্যা, 7 লক্ষ একটা আলাদা সংখ্যা, 955 কোটি একটা আলাদা। তাহলে কয়টা পার্ট? একটা পার্ট, দুইটা পার্ট এবং তিনটা পার্ট। 90 হলো একক এবং দশক মিলে, তাই আমি 90 এখানে বসালাম। 0 আর 9, 90। 7 লক্ষ, তাহলে শুধু লক্ষের ঘরে আমি 7 বসালাম। 955 কোটি, আমি কোটির ঘরে 955 বসালাম। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, অযুত, হাজার, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম ব্যবহৃত হয় না, তাই কোটির সম্পূর্ণ মানকে একসাথে কোটির ঘরে বসানো হয়। তাহলে কি হলো? 955,07,90,000। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারতেছ। এবার 3,500,85,921। এখানে 21 একটা সংখ্যা আলাদা, 900 একটা আলাদা, 85 লক্ষ একটা আলাদা পার্ট এবং 3,500 আলাদা একটা পার্ট। তাহলে কয়টা পার্ট হলো? একটা, দুইটা, তিনটা এবং চারটা। এখন 21 বসাবো। দশক এবং এককের ঘর মিলে 2 আর 1, 21। শতকের ঘরে 9 বসাবো, 9 শতক, তাহলে 9। 85 লক্ষ বসাবো, নিযুত এবং লক্ষ মিলে হয় 85, তাহলে 85 এখানে বসাই। 8 আর 5, 85। আর 3,500 কোটি, কোটির ঘরে বসাবো 3,500 কোটি। এখন অযুত এবং হাজারের ঘরে কোনো সংখ্যা নেই, তাই আমরা এখানে কি করলাম? শূন্য বসিয়ে দিলাম। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু
কুটির বামে সাধারণত কোনো নাম ব্যবহৃত হয় না। কুটির বামে কোনো ঘর ব্যবহৃত হয় না। তাই কুটির সম্পূর্ণ মানকে একসাথে কুটির ঘরে বসানো হয়। একসাথে কি করলাম? কুটির ঘরে বসালাম। তাহলে সংখ্যাটি দাঁড়ায় ৩৫০০ কোটি ৮৫,৯২১। এবার সর্বশেষ ৫০,৩০১,৫৩৮,০০০। এখানে ৫৩৮,০০০ একটা পার্ট, ৩০১ মিলিয়ন একটা পার্ট এবং ৫০ বিলিয়ন একটা পার্ট। ১টা ২ এবং ৩, মোট ৩টি পার্ট। আমরা ইতিপূর্বে পাঠ্য বইয়ের ১.৪-এ দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক বিষয়ে আলোচনা করেছি। সেখানে বিলিয়ন এবং মিলিয়ন নিয়ে একটি ফরম্যাট দেওয়া ছিল। সেই অনুযায়ী আমি এখানে ফরম্যাট তৈরি করেছি। দেখো, একক, একক, দশক, দশক, শতক, শতক, হাজার, হাজার, মিলিয়ন, মিলিয়ন এবং বিলিয়ন, বিলিয়ন। এখানে দেওয়া আছে ৫৩৮,০০০। শতক, দশক এবং এককের ঘরে কিছু নেই, শুধু হাজারের ঘরে ৫৩৮। তাই আমি লিখলাম ৫৩৮,০০০। ৩০১ মিলিয়ন, মিলিয়নের ঘরে ৩০১ লিখলাম। ৫০ বিলিয়ন, বিলিয়নের ঘরে ৫০ লিখলাম। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। শতকের ঘরে শূন্য বসালাম, দশকের ঘরে শূন্য এবং এককের ঘরে শূন্য বসালাম। সুতরাং সংখ্যাটি হলো ৫০ বিলিয়ন ৩০১ মিলিয়ন ৫৩৮,০০০। বন্ধুরা, আমরা এতক্ষণ অনুশীলনী ১.১-এর ১ নম্বর অঙ্কের অঙ্কগুলো সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি এই অনুশীলনী ১.১-এর ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর এবং ৬ নম্বর অঙ্কগুলো সমাধান করে দিব। তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমার সাথে থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।